আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ঘুষ নেওয়ার সময় ধরা পড়া বেবিচক কর্মকর্তা রাশেদের 5 বছরের কারাদণ্ড। ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়া বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক জুনিয়র লাইসেন্স ইন্সপেক্টর অ্যান্ড কনসালটেন্ট এইচ.এম. রাশেদ সরকারকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আজ এ রায় ঘোষণা করেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল আল মামুন। জানাবো, বিপদসীমার উপর মনু এবং ধলাই নদীর পানি। মৌলভীবাজারে ধলাই নদীর ভাঙন, পানিবন্দী 10,000 মানুষ। অব্যাহত বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাংলাদেশের মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে ভাঙন দেখা দিয়েছে। এতে করে উপজেলার ইসলামপুর, মাধবপুর, আলীনগর, পতনুসার ও আদমপুর ইউনিয়নের বেশ কিছু গ্রাম প্লাবিত হয়ে গেছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 10,000 মানুষ। বন্যায় তলিয়ে গেছে আউশ, আমন ও সবজি ফসলের মাঠ। এদিকে হলে সিট দখল এবং ছাত্রদল নেতা কর্তৃক মারধরের ঘটনায় ঢাকা কলেজে তদন্ত কমিটি গঠন। ঢাকা কলেজের দক্ষিণায়ন ছাত্রাবাসে সিট দখলের প্রতিবাদ করায় শিক্ষার্থীদের মারধর এবং ক্যাম্পাসে উত্তেজনা ছড়ানোর ঘটনায় তদন্তে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা কলেজ প্রশাসন। এরপর জানাবো, ব্যাংক থেকে যারা টাকা পয়সা লুটপাট করেছে, ব্যাংক লুটেরাদের ডিম থেরাপি দেওয়ার দাবি বিএনপির এমপির। মহিলা আসন 4-এর সংসদ সদস্য রেহেনা আক্তার রানু বলেছেন যে যারা বাংলাদেশের ব্যাংক খাত লুটপাট করেছে, ব্যাংক লুটেরাদের কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা হতে পারে না। তাদের ডিম থেরাপি দিয়ে এই টাকা আদায় করতে হবে। আজ জাতীয় সংসদে তিনি এসব কথা জানিয়েছেন। এবং সর্বশেষ জানাবো, ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা, হরমুজ প্রণালীতে নৌযান চলাচল বন্ধ। আবারও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে। নতুন করে এই হামলায় আবারও ভয়াবহ বিপর্যয়কর এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে আবার তীব্র আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনায় এখন পর্যন্ত যুদ্ধের পরিস্থিতি কবে যে শেষ হবে সেটি বলা কঠিন। যুদ্ধ শেষ হওয়ার কথা থাকলেও নতুন করে যুক্তরাষ্ট্র দফায় দফায় ইরানে হামলা চালাচ্ছে। এর ফলে যুদ্ধ হয়তো এবার আর বিরতি হচ্ছে না, যুদ্ধ নতুন করে মোড় নিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মৌলভীবাজারে ধলাই নদীতে ভাঙন, পানিবন্দী 10,000 মানুষ। অব্যাহত বৃষ্টিপাত এবং ভারত থেকে পানি ছেড়ে দেওয়ার ফলে বাংলাদেশের বিভিন্ন নদ নদীতে পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। নতুন করে সমস্যাগুলো খুবই খারাপ আকার ধারণ করেছে বাংলাদেশে। এই মুহূর্তে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে, বিশেষ করে ভারতে যখন থেকে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছে, তখনই কিন্তু নতুন করে তারা বাংলাদেশের উজানে যে সব জায়গা রয়েছে সেসব জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে আসলে তারা পানি ছেড়ে দেয় বাংলাদেশ তলিয়ে যাবার একটি উপক্রম হয়েছে। ভারতের এই হিন্দুত্ববাদী কুখ্যাত সন্ত্রাসীদের কারণে মূলত বাংলাদেশের মানুষ এখন জিম্মি। ভারতের নরেন্দ্র মোদীর সন্ত্রাসীরা যারা তখন শুষ্ক মৌসুমে, যখন আমাদের দেশের কৃষকদের পানি দরকার, তখন আসলে তারা পানি দেয় না, এবং যখন বর্ষা মৌসুমে বাংলাদেশে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয় তখন পানি ছেড়ে দেয় ভারতের এই হিন্দুত্ববাদী কুখ্যাত সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের এই পানি ছেড়ে দেয় বাংলাদেশের বিভিন্ন নদ নদীতে পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় নতুন করে বাংলাদেশে আবার একটি ভয়াবহ
বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তাই এখনই সবাইকে বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে বলে উল্লেখ করেছে সরকার। সরকারের পক্ষ থেকে এগুলো নিয়ে এখনই খুব সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য উদাত্ত আহ্বান জানানো হচ্ছে, যাতে করে বন্যা পরিস্থিতি সাধারণ মানুষ মোকাবেলা করতে পারে, এমন কথাই সরকারের পক্ষ থেকে উল্লেখ করা হচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। হলে সিট দখল এবং ছাত্রদল নেতা কর্তৃক মারধরের ঘটনায় ঢাকা কলেজে তদন্ত কমিটি গঠন। ঢাকা কলেজের দক্ষিণায়ন ছাত্রাবাস সিট দখলকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মী বা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে শিক্ষার্থীদের। এই ঘটনা যেন আর অধিকতর দিকে খারাপের দিকে যেতে না পারে সেজন্য ইতিমধ্যে ব্যাপক আকারে এটি নিয়ে কার্যক্রম চালানোর নির্দেশনা দিয়েছে কেন্দ্র। বিএনপির কেন্দ্র থেকে বলা হয়েছে যে বিএনপির ভিতরে যদি কোনো চাঁদাবাজ বা রাহাজানিকারক বা যদি শিক্ষার্থীদের উপর নির্যাতন করে এমন কোনো ব্যক্তি থেকে থাকে বা এই ধরনের কোনো কার্যক্রম চালায়, তাহলে সেটি আসলে আর কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সে বিষয়গুলো নিয়ে আমরা সবাই খুবই গুরুত্ব সহকারে দেখব বলে উল্লেখ করা হয়েছে। মূলত নতুন করে সবকিছু আবার সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হচ্ছে। নতুন করে বিষয়গুলো নিয়ে সবাই খুবই সমস্যার মধ্যে পড়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে এই বিষয়গুলো আদতে কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। পুরো পরিস্থিতি খুবই থমথমে অবস্থা বিরাজ করছে। পুরো পরিস্থিতি এখন এই মুহূর্তে আমাদের সবার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হচ্ছে। তাই বিএনপির এই ধরনের কার্যক্রম থেকে বাঁচার জন্য ইতিমধ্যে সবাইকে আরও বেশি সচেতন থাকতে হবে, যাতে করে এই ধরনের ঘটনাগুলো আর না ঘটে সেটি এখনই খুব গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে। ব্যাংক লুটেরাদের ডিম থেরাপি দেওয়ার দাবি বিএনপির এমপির। মহিলা আসন 4-এর সংসদ সদস্য রেহানা আক্তার আনু বলেছেন যে যারা ব্যাংক থেকে লুটপাট করে ব্যাংকের টাকা ফেরত দেয়নি তাদের কোনো ক্ষমা হতে পারে না। মহিলা আসন 4-এর সংসদ সদস্য রেহানা আক্তার আজ তিনি জাতীয় সংসদে স্পিকারের সামনে দাঁড়িয়ে এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, যারা বিদেশে টাকা পাচার করেছে, আমাদের ব্যাংকিং অর্থনীতিকে যারা ধ্বংস করেছে, তাদেরকে বলতে চাই যে যেন ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা কেউ যেন ঘটাতে না পারে সেটি অবশ্যই দেখভাল করতে হবে। তাই সবাইকে বলতে চাই যে এখন বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যেতে হবে। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে মূলত আবার একটি সমৃদ্ধির আধুনিক বাংলাদেশ ব্যবস্থা গড়ে তুলতে হবে। যারা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে, লুটপাট করে খেয়েছে, তাদেরকে ডিম থেরাপি দেওয়ার জন্য বিএনপির এই সংসদ সদস্য, মহিলা সংসদ সদস্য, তিনি স্পিকারের কাছে আর্জি জানিয়েছেন, যাতে করে ভবিষ্যতে কেউ আর ব্যাংকিং খাত থেকে টাকা পয়সা লুটপাট করার মতো দুঃসাহস না দেখায়। এমনই বিষয়গুলো সম্পর্কে আসলে কথা বলেছেন, যাতে করে ভবিষ্যতে কেউ যেন এমন ধরনের কার্যক্রম চালাতে না পারে। তাই সেটা এখনই সময়, এখনই সবাইকে বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করার বিষয় তিনি উল্লেখ করেছেন। ঘুষ নেওয়ার সময় ধরা পড়ে বেবিচক কর্মকর্তা রাশেদের 5 বছরের কারাদণ্ড। ঘুষ নেওয়ার সময় ধরা পড়ে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচকের জুনিয়র লাইসেন্স ইন্সপেক্টর অ্যান্ড কনসালটেন্ট HM রাশেদ সরকারকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আজ এ রায় ঘোষণা করা হয়েছে। ঢাকার 5ম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল আল মামুন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, এই ধরনের মামলার রায় একটি দৃষ্টান্ত স্থাপন হলো এবং আদালতের রায় খুবই সন্তুষ্ট। অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তারা এই অন্যায্য রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে বলে তারা নিশ্চিত করেছে। জানা গেছে যে এই ধরনের ঘটনা যারাই ঘটাচ্ছে তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না বলে সরকার ইতিমধ্যে তারা বিভিন্নভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়ে কথা বলেছে। এটি
খুবই গুরুত্ব সহকারে জানা গেছে। নতুন করে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি কেউ যেন সৃষ্টি করতে না পারে সে বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করার ব্যাপারগুলো সামনে এসেছে। নতুন করে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে তাতে করে আসলে নতুন করে এই ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি থেকে এক ভয়াবহ যে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখান থেকে এখনই বেরিয়ে আসার ব্যাপারে কথা বলতে হবে সবাইকে। সব বিষয় নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালানোর ব্যাপারগুলো নিয়ে এগিয়ে আসতে হবে। যদি দেশ সেই ধরনের কর্মকর্তারা তারা সাধারণ মানুষের কাছ থেকে পয়সা আত্মসাৎ করে এটি ভবিষ্যতে আরও সবাইকে অনেক বেশি কষ্ট দেবে, কারণ তারা মূলত কখনোই রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্য দিয়ে তারা যেতে চায়নি। তারা মূলত নিজেদের মতো করে সবকিছু করতে চেয়েছে। তাই সব বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করার ব্যাপারগুলো সামনে এসেছে। তাই এখনই এই সব বিষয়গুলো নিয়ে খুবই সতর্কতার সহিত সবাইকে কার্যক্রম চালানো উচিত। তা না হলে সরকার বর্তমান সময়ে যেভাবে এসব অপরাধীদের বিরুদ্ধে কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশে মনে হয় আর কোনো ধরনের সমস্যা থাকবে না। সবকিছু বর্তমান সরকার মোকাবেলা করতে বদ্ধপরিকর।